মুসলিম শরীফ 1467 নম্বর হাদিসের মধ্যে আল্লাহ রসুল বলেন, শুনে রাখো, যে হাদিসটি হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। قال رسول الله صلى الله عليه وسلم الدنيا كلها متاع وخير متاع الدنيا المرأة الصالحة। বলেন আল্লাহু আকবার। ও আম্মা জানেরা, একটু ভালো করে খেয়াল করবেন। আল্লাহ রসুল বলেন, দুনিয়ায় যা কিছু আছে সব কিন্তু মানুষকে আকৃষ্ট করে। সব কিন্তু সম্পদ, জমিও সম্পদ, গাছও সম্পদ, মাছ সম্পদ, সব কিন্তু সম্পদ। কিন্তু আল্লাহ রসুল বলেন, দুনিয়ার মধ্যে একজন পুরুষের জন্য সবচেয়ে ভালো সম্পদ হলো আল-মারআতুস সালিহা, নেককারিন বিবি, নেককার বিবি। নামাজের ওয়াক্ত হলে পরে আর দেরি করে না নেককার বিবি। রোজার সময় আসলে আর দেরি করে না, রোজা রাখা শুরু করে দেয়। সুন্নতের কথা সামনে আসলে সাথে সাথে পালন করা শুরু করে দেয়। পর্দার মধ্যে থাকে, স্বামীরে খেদমত করে, স্বামীর কথা মতে চলে, বাচ্চাগুলো ইসলামী মতে লালন পালন করে। আল্লাহর রসুল বলেন, ওয়া খায়রু মাতাঈদ দুনিয়া, দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় সম্পদ একজন পুরুষের জন্য আল মারআতুস সালিহা, নেককার বিবি। সুবহানাল্লাহ বলবেন না? দেখেন তো বুকে হাত দিয়ে, নেককার বিবি আপনার আমার বাড়ি আছে কিনা খেয়াল করে। ও আম্মা জান, আল্লাহ রসুলের কথা মিথ্যা না? মিথ্যা। একটা অক্ষরের 1000 ভাগের 1 ভাগও আল্লাহ রসুলের কথা মিথ্যা না। কারণ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেন কার পক্ষ থেকে? আল্লাহ বলেন, ওয়ামা ইনতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমি আমার রসুলের কাছে যা পাঠাই, আমার রসুল তাই জবান দিয়ে বাহির করে। আমার রসুল আমার রসুল তার ব্যক্তিগত একটা কথা বলে না। সব কার পক্ষ থেকে? সব আল্লাহর পক্ষ থেকে কথা বলে। এই জন্য আল্লাহ রসুল বলেন, ও আম্মা জান, আপনারা হলেন দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় সম্পদ। আপনাদের কাছে জিজ্ঞাসা করি, ও আব্বা জান, বলেন তো দামি সম্পদ কোন জায়গায় রাখা হয়? উত্তর দেন। আপনার কাছে কিছু স্বর্ণ আছে, 2 ভরি 3 ভরি স্বর্ণ আপনার বাড়িতে আছে। এই 2-3 ভরি স্বর্ণ সে দামি, কারণ এখন 1 ভরি স্বর্ণের দাম প্রায় 85-90 হাজার টাকা। এখন 3 ভরি যদি স্বর্ণ থাকে তাহলে ও তো 3 লাখ টাকার মালিক প্রায়। এই সম্পদটা সে কি বারান্দায় রাখে নাকি গোপন জায়গায় রাখে? কেন? যাতে চোরের নজর না পড়ে, ডাকাতের নজর না পড়ে। ও আব্বা জান, ও চাচা জান, ভাই জান, শুনে রাখেন, আপনার ঘরের এই স্ত্রী কিন্তু সবচেয়ে বড় সম্পদ। ওকে রাখতে হবে ঘরের মধ্যে, পর্দার মধ্যে। পর্দার বাইরে রাখলে পরে শয়তানের রাঙ্গা চক্ষু তার উপরে পড়ে যাবে। এই জন্য আল্লাহ রসুল বলেন, ওয়া খায়রু মাতাঈদ দুনিয়া আল মারআতুস সালিহা, সবচেয়ে বড় সম্পদ নেককার বিবি, নেককার। ও আম্মা জান, আপনি কিন্তু বড় সম্পদ। সুতরাং আপনি যেখানে সেখানে থাকবেন না, তাহলে শয়তান ছো মারবে, হাতের ছো মারবে, চোখের ছো মারবে, মুখের ছো মারবে। এই কারণে তো দেখা যায় মাঝে মাঝে পত্রিকায় আসে, ওই ফেসবুক চালাইতে চালাইতে এমন এক জায়গায় ধরা খেয়ে গেছে 3 সন্তানের মা। ওদিক থেকে হ্যালো আসে আর এদিক থেকে বলে আইলা, গান দেখে চলে যায় পরপারের উদ্দেশ্যে। ও আম্মা জান, খেয়াল করবেন, আপনার মেয়েরে আপনি পর্দায় রাখবেন।
আপনার বৌমাকে আপনি পর্দায় রাখবেন, আপনিও পর্দায় থাকবেন, তাহলে আপনি বড় সম্পদ হবেন আল্লাহর কাছে। আল্লাহর কাছে কি হবেন? বড় সম্পদ হবেন। এই কারণে পরপুরুষের সামনে মোটেও যাওয়া যাবে না।